Sir Fayaz Rahman from Dhaka. ফয়াজ রহমান, ঢাকা। মিজানুর রহমান, ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আরিয়ান। আরিয়ান, জেলা? স্যার রাজেন্দ্রপুর, গাজীপুর। রাজেন্দ্রপুর, গাজীপুর। যাই হোক, এখন আমরা পরবর্তী কথা বলি। আজকে মূলত আমাদের প্ল্যানিং ক্লাস, আমরা আসলে কি করতে চাচ্ছি সেটাই হচ্ছে মূলত আজকের আমাদের আলোচনার বিষয়টা। খুব সংক্ষেপে আপনাদের সাথে কিছু কথা বলবো, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম ব্যাপারটা হচ্ছে, দেখেন, কথার কথা বলি, এই যে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব। আচ্ছা বলেন, এটা ক্লাস 6-এ থাকে, ক্লাস 7-এ আছে, ক্লাস 8-এ আছে, 9-এ আছে, এরপরে এইচএসসিতে আছে, ডিগ্রি ক্লাসে আছে, অনার্স মাস্টার সব ক্লাসে রাইট ফর্ম অফ ভার্ব আছে, আছে না নাই? আছে কিন্তু, আমার একটু রিপ্লাই দিবেন সবাই, হ্যাঁ আছে কিন্তু। আচ্ছা দেখেন, আচ্ছা একটু বলি তো, শুনেন যে ড্যাশ, ধরেন আমরা এখানে ওয়ার্ক দিব, হ্যাঁ, হার্ড হি টার্ন দি হুইল, টার্ন দ্য হুইল অফ হিজ ফরচুন। আপনাদের বোঝার সুবিধার্থে এই কথাটা বলতেছি। দেখেন, এখানকার অ্যান্সারটা হবে ওয়ার্কিং। অ্যান্সারটা কি হবে? আমার প্রশ্নটা হচ্ছে, এই সেম প্রশ্নটা যদি ক্লাস 6-এর পরীক্ষাতে আসে, তাদের অ্যান্সারটা কি হবে? ক্লাস 6-এ যদি এই প্রশ্নটা আসে, তাদের অ্যান্সারটা কি হবে? ওয়ার্কিং হবে। কি হবে? ওয়ার্কিং হবে। আচ্ছা, এই সেম প্রশ্নটা যদি মাস্টার্স ক্লাসে আসে, তাহলে কি হবে অ্যান্সার? ওয়ার্কিং হবে। আচ্ছা, এটা যদি বিসিএস পরীক্ষাতে আসে, ওয়ার্কিং হবে। তার মানে নিয়ম তো সব ক্লাসের জন্যই এক, নাকি ভিন্ন আছে? একই। একই আছে। আচ্ছা, যদি বলি হি ইজ ফন্ড ড্যাশ রিডিং, এখানকার অ্যান্সারটা হবে হচ্ছে অব। কি হবে? অব। এই প্রশ্নটা যদি ক্লাস 6-এর প্রিপোজিশনের গ্যাপ আসে, তাহলে অ্যান্সার কি হবে? অব। যদি ওই 6 থেকে শুরু করে যদি বিসিএস পরীক্ষাতে এই প্রশ্নটা হয়, অ্যান্সার কি হবে? কিন্তু আমার প্রশ্নটা দেখেন, আপনারা এখন ক্লাস 9, ক্লাস 10-এ পড়ছেন। আমরা এই যে আমাদের বাচ্চারা বা আপনারা সারা জীবন আপনারা প্রাইভেট পড়েন, প্রাইভেট পড়ে পড়ে কি হয়, সারা জীবন একই জিনিস শেখেন, দিন শেষে তাও পারি না। নিয়ম তো আর আলাদা না, নিয়ম কি আলাদা? না স্যার। কিন্তু পারবো না, কেন? একই জিনিস তো বারবার শিখতেছি, তাও তো ঠিকঠাক পারি না, ঠিক কিনা? জি স্যার। এখন তাহলে করণীয়টা কি হবে? একটা জিনিস মনে রাখবেন, ওই আপনি যদি মুখস্থ করেন, এই মুখস্থের কোনো লাভ নাই, জানেন তো? এটা আপনি মুখস্থ করেন মানে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন, কারণ ওইটা পরীক্ষায় কমন আসলে পারবেন, কমন না আসলে পারবেন না। জি স্যার। আর কমন আসার সম্ভাবনাটা খুবই কম, মানে 5%। কমন আসার সম্ভাবনা 5%। তাহলে এখন বুঝেন, আপনি সারা জীবন মডেল করতেছেন, স্যাররা বাড়িতে পড়া দেয়, আপনার স্যাররা পড়লে এইটাকে পড়ে আসবো বাড়ি থেকে, আপনার বাড়ি থেকে মুখস্থ করে যান, পরের দিন স্যাররা লিখতে দেয়, লিখে দেন, খুব স্যার প্রশংসা করে দেয়, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, কিন্তু আদৌ কি আসলে কিছু হইলো আপনার? না স্যার। হ্যাঁ, আমার পড়াটা আসলে এইরকম না। আমি চাই আপনারা প্রত্যেকটা টপিক এমনভাবে শেখেন যাতে করে এক জিনিস একবারই শেখা লাগে, বারবার না। কথা কি বুঝেছেন? ইয়েস স্যার। এই জন্য আপনাদের সাথে আমার কমিটমেন্ট হচ্ছে 4 মাসের। কয় মাসের? 4 মাসে। আমি একটু আপনাদের কাছ থেকে আজকে প্রথম দিন সময় নিচ্ছি, কারণ আপনি যদি না বুঝেন যে আপনি কি করতে চাচ্ছেন, তাহলে আপনি যা করবেন এটা ভুল দিকে যাবে। আমি আপনাদেরকে পড়া দিব, সেই পড়াগুলো নিব, আমি এমনভাবে পড়াবো না, কিন্তু আমি আপনাদেরকে প্রত্যেকটা টপিক শিখিয়ে দিব, আপনারা নিজেরাই পারবেন। পরীক্ষায় কমন আসতে হবে এরকম চিন্তা করা লাগবে না। কথা কি বুঝছেন নি? জি স্যার। আপনাদের সাথে আমার সময়, আপনাদের সাথে আমার কমিটমেন্ট কয় মাসের? 4 মাসের কমিটমেন্ট, রাইট।
4 মাসের মধ্যে আমার কি কাজ আর আপনার কি কাজ এটা একটু ক্লিয়ার করে দিই। জি স্যার। আমার কাজ হচ্ছে শেখানো, ঠিক কি না? জি জি স্যার স্যার। আমার কাজ হচ্ছে শেখানো। আপনারও তো কাজ আছে, আছে না? জি স্যার। আপনার কাজ হচ্ছে শেখা, হুম। এটাই তো। জি স্যার। এবার আমি স্যার। বলি আমার দায়িত্বের প্রতি আমি প্রচন্ড রকমের সচেতন। খুব বিপদ আপদ না থাকলে বা খুব জরুরি কাজ না থাকলে আমি কখনো ক্লাস অমিট রাখি না। মানুষ তো বিপদ আপদ প্রয়োজন অপ্রয়োজন থাকতে পারে, ক্লাস অমিট মাঝে মাঝে হতে পারে, কিন্তু আমি সর্বাত্মক চেষ্টা করি যাতে কোনো ক্লাস মিস না হয়। কথা কি বুঝছেন নি? জি জি স্যার। স্যার আমি আমার দায়িত্বের প্রতি সম্পূর্ণরূপে সচেতন। আপনার দায়িত্ব কি শুনেন, আপনার কি দায়িত্ব, আপনাকে কি করতে হবে? আমি একটা টপিক শিখাইলাম, ধরেন আপনাকে আমি চেঞ্জিং সেন্টেন্স শিখাইলাম। কি শিখাইলাম? ধরেন সিম্পল Changing কমপ্লেক্স sentence. কম্পাউন্ড শিখাইলাম। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা আমি আপনাকে শিখাইলাম। এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে করতে হয়, এটার নীতি কি, নিয়ম কি, শেখানোর পরে এইটা আমি সর্বোচ্চ বোর্ড প্রশ্ন সমাধান করে করে নিয়মটা কিভাবে প্রয়োগ করতে হবে আমি সেটাও দেখাই দেব। ঠিক আছে? এইবার জি স্যার। তৃতীয় পর্যায়ে আপনার কাজটা হবে আপনি কতটুকু বুঝেছেন আর আপনি কতটুকু বোঝেননি সেটাকে আমি বুঝতে পারবো? পারবো? না স্যার না স্যার। পারবো না। এই যে আপনারা এখন ক্লাস করতেছেন, কে আমার কথা শুনতে পাচ্ছেন আর কে শুনতে পাচ্ছেন না এটা কিন্তু আমি জানি না। আপনি যদি বলেন স্যার আমি শুনতে পাচ্ছি না, তাহলে আমি বুঝবো, ঠিক কি না? জি স্যার। এই তাহলে একটা টপিক আমি শেখাবো, একদম সর্বোচ্চ বোর্ড প্রশ্ন সমাধান করে ওটা দেখাই দিব। এরপরে আপনার কাজ হচ্ছে আপনাকে হোমওয়ার্ক করতে হবে, প্রচুর হোমওয়ার্ক করতে হবে। ওই টপিকের একদম আপনার বইয়ে যত প্রশ্ন আছে সবগুলা চেক করবেন। কথা কি বুঝছেন নি? সবগুলা চেক করার পরে যেটা যেটা আপনি পারবেন না, সবগুলাই যে পারবেন এমন তো না। একটা নিয়ম আপনি বুঝতে পারেন না এটা কোন নিয়মে পড়েছে, তাহলে কিছু সমস্যা তো থাকবেই নাকি? জি স্যার কিছু সমস্যা থাকবে কি না? জি স্যার থাকবে। থাকবে। আপনি কি করবেন, এই সমস্যাগুলোকে আমার কাছে পাঠাবেন, আমি ওইগুলো আপনাকে আবার সমাধান করে দিব। তাহলে কি আর এমন কোনো প্রশ্ন থাকবে যেটা আপনার জানার বাইরে? না স্যার আপনার দুইটা লাভ হবে। নাম্বার ওয়ান, আপনার বইয়ের মধ্যেকার সমস্ত প্রশ্ন আপনার হয়ে যাবে, আপনি ওইগুলা তো পারবেনই। ইভেন ওইগুলা করতে করতে আপনার পুরো নিয়মটা আপনার একদম মাথার মধ্যে ঢুকে যাবে। যখন মাথার মধ্যে ঢুকে যাবে তখন প্রশ্ন যেখান থেকেই হোক আর কোনো অসুবিধা হবে? হবে না স্যার না আচ্ছা, এখন দেখেন আমি আমার দায়িত্বটা ঠিকই পালন করলাম, কিন্তু আপনি আপনার দায়িত্ব পালন করলেন না, তাহলে আমি যেটা চাই সেটা হবে না। তাহলে আমাদের মানে সম্পর্কটা এবং আমাদের দায়িত্বটা কি? আমার দায়িত্বটা হচ্ছে আমি আপনাকে শেখানোর জন্য, প্রত্যেকটা টপিক শেখানোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনার দায়িত্ব হচ্ছে সেইটা শিখে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, ক্লাসের মধ্যে কথা বলতে পারতেছেন না, আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনি অনলাইনে জি, ক্লাস স্যার। করতেছেন এমন মনে হচ্ছে? জি না স্যার আপনি স্যারের সাথে সামনে বসে বসে ঠিক এইভাবেই তো ক্লাস হয় নাকি? জি জি স্যার আর আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, আমার ক্লাস সম্পন্ন করার পর আপনার হলে কোনো প্রশ্নই থাকবে না। আপনার কি কি প্রশ্ন থাকবে সেটা আমি জানি, এবং সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমার লেকচারের মধ্যে দেওয়াই থাকবে। এর পরেও যদি কোনো কথা থাকে, প্রশ্ন থাকে, তখন শৃঙ্খলা মোতাবেক প্রশ্ন করবেন। কথা কি বুঝেছেন? জি স্যার। জি স্যার আচ্ছা, ধরেন একটা টপিক, রুলস থাকে না? রুলস থাকে তো? জি স্যার। জি স্যার তো আমি কিন্তু ওই রুলস ভিত্তিক গাদা রুলস আপনাকে মুখস্থ করতে দিব না। আপনি একটা টপিক যে কোনো একটা স্যারের কাছে যদি 15 দিন ধরে শেখেন, কয়দিন? 15 দিন স্যার। 15 দিন ধরে শিখবেন, সেই টপিকটা সর্বোচ্চ আমার সময় লাগবে 2 দিন। কয়দিন? 2 দিন 2 দিন সময় লাগবে। একটা স্যারের কাছে আপনি রুলস লিখতেছেন, শত শত রুলস লিখতে লিখতে আপনার 15 দিন শুধু রুলসই লিখতেছেন, সেটা আমার কাছে সময় লাগবে কয়দিন? 2 দিন। এখন শুনেন, কখনো ক্লাস মিস করা যাবে না। কথা কি বুঝছেন নি? জি স্যার ক্লাস ধরেন যেটা আপনি 15 দিন ধরে রুলস লিখতেছেন,
আর আমি ওইটা একদম সেই ভাঙ্গে চুরে ব্লেন্ডার করে ধরেন 2 দিনে আমি শেখাবো এবং আপনি খুব সুন্দর করে শিখতেও পারবেন। কিন্তু সমস্যাটা কোথায় দেখেন, এই 2 দিনের মধ্যে যদি আপনি একদিন জয়েন না করেন ক্লাসে, তাহলে ওইটা আর আপনি বুঝবেন না। কথা কি জি বুঝছেন? স্যার অবশ্যই। কারণ ওই পুরো ব্যাপারটাকে এমনভাবে একটা লেকচার রেডি করা আছে, যদি আপনি একটা ক্লাস মিস করেন তাহলে ওইটা আর আপনি বুঝবেন না। এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে অবশ্যই ক্লাসে জয়েন থাকবেন, এটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার কথা হচ্ছে মানুষের বিপদ আপদ থাকতেই পারে, কোনো কারণে যদি জয়েন করতে নাও পারেন, আপনাদের এই রেকর্ড ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে। যদি কোনো কারণে আপনি ক্লাসে জয়েন করতে না পারেন কখনো, তাহলে অবশ্যই পরবর্তী ক্লাসের আগেই আপনাকেও রেকর্ড ক্লাসটা দেখে নিতে হবে। কথা কি বুঝেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা,